আল্লাহ তাআলা বলেন, আমার দাসত্ব করার পর আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিলাম, আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, আমি চূড়ান্ত সিদ্ধান্ত চূড়ান্ত ফয়সালা করে দিলাম, আমি আল্লাহর দাসত্ব, আমি আল্লাহর গোলামি করার পর তোমরা তোমার মা তোমার বাবার সাথে সৎ ব্যবহার করো, তাদের আনুগত্য করো, তাদের কথাগুলো তোমরা মেনে নাও, তাদের সাথে সুন্দর ব্যবহার করো। এবং আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জীবদ্দশায় তোমার মা অথবা তোমার বাবা অথবা দুজনের একজনকে তুমি যদি পেয়ে যাও, তাহলে তুমি তাদের সাথে কোনোদিন উফি ওয়ালা তানহারহুমা একটা ধমক দিয়ে কথা বলতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তাদের সাথে কোনো ধমক দিতে পারবে না, তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করতে পারবে না, তাদেরকে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না। কিন্তু আমরা যখন বাংলাদেশের 64 জেলায় কথা বলি, তখন মাহফিলের কর্তৃপক্ষ কমিটি বলে, হুজুর আমাদের ছেলে মেয়েদেরকে একটু বুঝায়েন, মা বাবার সম্পর্কে একটু ওয়াজ করেন। বর্তমান সময় দেখা যায় ছেলেগুলো তার নেতার আনুগত্য করে, নেতার কথা শুনে, কিন্তু বাবার আনুগত্য করে না, বাবার কথা শুনে না। কিন্তু দেখা যায় ছেলেগুলো তার নেত্রীর আনুগত্য করে, কিন্তু তার জলম দুঃখিনী মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, ওই জলম দুঃখিনী মার কথা শুনে, মার কথা আনুগত্য করে না। এমন কুলাঙ্গার সন্তান বহু আছে। আমি ওই সন্তানদেরকে বলবো, আমার পয়গম্বর আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে সুন্দর করে তার পাক জবানে বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবী বলে, ও দুনিয়ার সন্তানেরা, তোমার জান্নাত তোমার মা তোমার বাবার পায়ের নিচে, তোমার জান্নাত তোমার মা বাবার পায়ের নিচে। ও দুনিয়ার সন্তানেরা, তোমার জান্নাত তোমার মা বাবার পায়ের নিচে, তোমার জাহান্নাম তোমার মা বাবার অসন্তুষ্টির কারণে। তুমি যদি জান্নাত পেতে চাও, তাহলে তোমার মা তোমার বাবারে খুশি করো, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। তোমার মা বাবার সন্তুষ্টি তাহলে থাকলে তুমি সন্তানের প্রতি, আমার আল্লাহ তুমি সন্তানের প্রতি রাজি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর যদি তোমার জলম দুঃখিনী মা তোমার বাবা তোমার প্রতি নারাজ থাকে, তাহলে আমার আল্লাহ তোমার প্রতি নারাজ হইয়া যাবে। এই জন্য সন্তানদের জন্য নসিহত হলো, তোমার মা বাবাকে তুমি খুশি করো। পৃথিবীর জমিনে কত নেতাকে খুশি করলা, কোন নেতাকে খুশি করলে জান্নাত পাওয়া যাবে এমন কোনো কথা নাই। যদি তোমার মা বাবারে খুশি করতে পারো, তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাই বলছেন সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। তোমার মার সাথে তোমার বাবার সাথে চোখ রাঙাবা, এটা বহু দূরের কথা, এটা বহু দূরের কথা। আল্লাহ বলে তোমরা উফ শব্দটা করতে পারবে না। আমার আল্লাহর ফতুয়া, আমার আল্লাহর ঘোষণা হলো, তোমার মা বাবার সাথে উফ শব্দটা করতে পারবে না। ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। তোমার মা তোমার বাবার সাথে দুনিয়ার মধ্যে সবচেয়ে নম্র ভদ্র
শালীন ভাষায় তাদের সাথে মুস্কি হেসে হেসে কথা বলো। আর যখন তুমি তোমার বাবার দিকে তুমি মুস্কি হেসে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তাকায় তাকায় কথা বলবা, প্রত্যেকটা তাকানের বিনিময়ে নবী বলেছে একটা করে কবুল হজের সওয়াব ঢুকায় দিবে। আল্লাহু আকবার। এই জন্য বাবাজি আমার, আল্লাহর পয়গম্বর রাসূল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একজন সাহাবী জিজ্ঞেস করলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আমি কার আনুগত্য বেশি করব, মার না বাবার? নবী বলে, আমার সাহাবী তুমি তোমার মার আনুগত্য করবা। বলেন না সুবহানাল্লাহ। আবার ওই সাহাবী দ্বিতীয়বার প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ও রাহমাতাল লিল আলামিন আমি কার আনুগত্য করব? নবী বলে, তোমার মার আনুগত্য করবা। দ্বিতীয়বার মার কথা বলল। ওই সাহাবী আবার জিজ্ঞেস করল, ও পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমি কার আনুগত্য করব? তৃতীয়বার নবী বলে, তোমার মার আনুগত্য করবা। এবার চতুর্থবার জিজ্ঞেস করে, ও আল্লাহর পয়গম্বর আমি এবার কার আনুগত্য করব? নবী বলে, তোমার বাবার আনুগত্য করবা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বাবার থেকে, পুরুষদের থেকে বাবার থেকে মার তিন গুণ সম্মান বাড়ায় দিয়েছে। ইসলাম নারীদের ওকে আল্লাহ তাআলা এত সম্মান এত মর্যাদা দিয়েছে। ইসলাম এবং আমার নবী রাহমাতুল লিল আলামিন নারীদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীকে যখন জিজ্ঞেস করলো, পয়গম্বর আপনি মার কথা তিনবার বললেন, চতুর্থবার বাবার কথা বললেন, কারণটা কি? তোমার মার কথা এই জন্য তিনবার বলা হয়েছে, তোমার মা তোমাকে বহন করেছে পেটের ভিতরে। আবার দ্বিতীয়ত তোমার মা প্রসব বেদনা, তোমাকে প্রসব করেছে, এটা একটা কষ্ট। তৃতীয়ত তোমার মা তোমাকে দুধ পান করেছে। এই তিনটা পেটের ভিতরে বহন করে এক নাম্বার। দ্বিতীয়ত তোমার মা তোমাকে প্রসব করেছে। তৃতীয়ত তোমার মা তোমাকে দুধ পান করেছে। এই তিনটার একটাও কোনো পুরুষের গ্রহণ করে না, কোনো পুরুষ পারে না। এই জন্য আল্লাহ তাআলা পুরুষদের থেকে মার গুণ 3 গুণ বাড়ায় দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফ একটা হাদিসে আসছে, 2482 নম্বর হাদিসে আছে, হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি একজন আবেদ ছিলেন। এই জুরাইজ এত বড় আবেদ, আল্লাহ তাআলার এত বড় গোলাম, আল্লাহ তাআলার ওলি ছিলেন। এই জুরাইজ আল্লাহর গোলামি করতে যায়, আল্লাহর দাসত্ব করতে যায়, মার বদদুয়া নিয়ে ফেলেছিলেন। এই জুরাইজ এর সম্মান ইজ্জত রক্ষার্থে আল্লাহ তাআলা ছোট না বলে গুলনার বাচ্চাকে কথা বলেছিলেন। আহারে কত সৌভাগ্য এই জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি একদিন নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ানোর পর তার গর্ভধারিণী মা এসে দরজা ভিতরে ডাকে, বাবা জুরাইজ একটু দরজাটা খুলো, আমি তোমার সাথে একটু কথা বলবো, তোমার সাথে একটু দেখা করব। এইভাবে জুরাইজ বলে ডাকতেছিল। জুরাইজ নামাজে ভিতরে ছিল। জুরাইজ বলে, সলাতি ওয়া উম্মি, সলাতি ওয়া উম্মি। জুরাইজ তখন চিন্তা করতেছিল, আমি নামাজে আছি, নামাজ পড়বো না মার ডাক শুনবো। তখন সে নামাজ পড়তেছিল, মার ডাক শুনলো না, দরজা খুললো না। মা চলে গেল প্রথম দিন। দ্বিতীয় দিন আবার মারছে,
আইসে ডাকতেছে, বাবা জুরাইস দরজাটা খুলো, আমি তোমার সাথে কথা বলবো। জুরাইস দ্বিতীয় দিনও নামাজে দাঁড়ায় আছে। নামাজে দাঁড়ায় যখন নামাজ পড়তেছিল, আল্লাহর সাথে দিদার করতেছিল, ওই মুহূর্তে তার মা এসে ডাকতেছে, বাবা জুরাইস দরজা খুলো। তখনও জুরাইস চিন্তা করতেছে, সলাতি ওয়া উম্মি, সলাতি ওয়া উম্মি, আমি কি এখন মার কথা শুনবো না নামাজ পড়বো? এবার নামাজ আর ছাড়ে নাই। মা তখন ডাকতে ডাকতে যখন দরজা খুলে না, মা চলে গেছে। তৃতীয় দিন আবার জুরাইসের মা আসছে, এসে জুরাইসকে ডাকতেছে, বাবা জুরাইস দরজাটা খুলো, ও বাবা দরজা খুলো। জুরাইস তৃতীয় দিনও নামাজ পড়তেছিল। নামাজ পড়তেছে আর চিন্তা করতেছে, সলাতি ওয়া উম্মি, সলাতি ওয়া উম্মি। নামাজের ভিতরে চিন্তা করতেছে, মা ডাকতেছে, আমি আল্লাহর সাথে দিদার করতেছি, এখন কি করব? তখন সে চিন্তা করলো, না না, আমাকে নামাজ পড়তে হবে, মার সাথে পরে কথা বলবো। তৃতীয় দিন যখন মা ডাকতেছিল, জুরাইস দরজা খুলে না, তখন মা বদদুয়া দিয়ে ফেললো, জুরাইস তুই আমার চেহারা দেখিস না, তুই জিনাকারী বেশ্যার চেহারা দেখিস। বলেন না নাউজুবিল্লাহ। জুরাইস একজন আবেদ ছিল, একজন আল্লাহর খাঁটি মুখলেস বান্দা ছিল। জুরাইসের মা বরদা দিয়ে চলে গেল, সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। হঠাৎ করে এই জুরাইস এত আল্লাহর এত মুখলেস বান্দা ছিল, তার এলাকার মানুষগুলো যখন তাদের গ্রামে কোনো আম গাছে প্রথম ফল আসতো, জুরাইসের কাছে হাদিয়া এনে বলতো, হুজুর আপনি খাবার খান, আমটা গ্রহণ করেন। কারো কাছে যদি প্রথম কাঁঠাল আসতো, জুরাইসের কাছে নিয়ে আসতো, বললো হুজুর হাদিয়াটা গ্রহণ করেন। এইভাবে সকলেই তাকে জুরাইসকে ভালোবাসতো, অনেক ভালোবাসতো, মোহাব্বত করত। কিন্তু যখন মা বদদুয়া দিয়ে ফেলেছে, এদিকে একটা মহিলা বিয়ে হয় নাই, তার ঘরে একটা সন্তান জন্ম নিয়েছে, মানুষ তখন জিজ্ঞেস করতেছে, ও মহিলা তোমার তো বিয়ে হয় নাই, তোমার সন্তান কই থেকে আসলো? যারা সন্তান জন্মগ্রহণ করেছে, আবার ওই মহিলা ডাকতে বলে, আমার এই সন্তানের বাবা ওই যে তোমাদের বুজুর্গ ব্যক্তি জুরাইস, হযরত জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি, এই সন্তানের বাবা। এবার এলাকার মানুষগুলো হযরত জুরাইসকে এত মোহাব্বত, এত ভালোবাসতো, এত মোহাব্বত করত, এলাকা মানুষ সকলে ঐক্যবদ্ধ হয়ে আসছে। আসার পর হযরত জুরাইসকে আইসে ডাকতেছে, জুরাইস এটা কার বাচ্চা? মানুষগুলো খেপে গেছে। মানুষগুলো খেপার পর জুরাইসের ঘর ভেঙে ফেলেছে। যেই ঘরের ভিতরে দেখতো ওই ঘরটা ভেঙে ফেলেছে। ভাঙ্গার পর হযরত জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি তার গায়ে পর্যন্ত হাত তুলেছে। জুরাইস মনে মনে কয়, এত মোহাব্বত, এত আদর, এত যত্ন, কিন্তু এখন এত কঠিন কেন? জুরাইস বুঝতে বাকি নাই, মার মনে আমি আঘাত দিয়েছি, মা বদদুয়া দিয়েছে, এই জন্য আজকে আমার এই দশা। মানুষগুলো একত্রিত হয়ে এলাকাবাসী ওই নারীকে নিয়ে আসছে। নিয়ে আসার পর বলতেছে, জুরাইস এই মহিলাকে চিনো, এই বাচ্চাকে চিনো? জুরাইস বলে, না না, এলাকার মানুষ বলে বুজুর্গগিরি দেখাও, তোলা তোলা কাম করো। জুরাইস বলে, না না, আমি এমন কাজ করি নাই। তখন জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি ওই নারীকে ডাকছে এবং বলছে, কোন বাচ্চা, তাকে নিয়ে আসো। বাচ্চাকে নিয়ে আসছে। এবার জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চাকে টার্গেট করে বলে, মান আইনা আনতা ইয়া ওয়ালাদ, মান আইনা আনতা ইয়া ওয়ালাদ, মান আবুকা ইয়া ওয়ালাদ।
বাচ্চাকে টার্গেট করে বলেছে, ও সন্তান, তোমার পিতার নাম কি? তুমি খুলে বলো। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা, তার মুখলেস বান্দা, তার ইজ্জত রক্ষার্থে আল্লাহ তাআলা ওই নবগঠিত নবজাত শিশু বাচ্চা, যেটা ভূমিষ্ঠ হয়েছে মাত্র, যেটা দুলনার বাচ্চা, ওই বাচ্চার জবান খুলে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এবার ওই বাচ্চা ডাক দিয়ে বলতেছে, ও এলাকাবাসী, আমার বাবা জুরাইস না, জুরাইস আল্লাহর একজন মুখলেস বান্দা। বলেন না সুবহানাল্লাহ। তোমরা জুরাইসের সাথে বেয়াদবি করিও না। জুরাইস কোনো ভুল করে নাই। আমার মা অমুক গ্রামের অমুক রাখালের সাথে জিনা করেছে, আমি ওই রাখালের ছেলে। আর এই জুরাইস হচ্ছে একদম বেগুনা মাসুম, সে কোনো নাপাক কাজ করে নাই। তখন এলাকার মানুষ মিল্লা হযরত জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি পায়ে পড়ে গেছে আর বলতেছে, ও আল্লাহর ওলি বুজুর্গ জুরাইস, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা বুঝতে পারি নাই, আমরা ভুল করে ফেলছি, আপনার ঘর আমরা ভেঙে ফেলেছি, আমরা সকলে মিলে আপনাকে সুন্দর একটা রূপা সোনাদি ঘর তুলে দিয়ে একটা দালান বানায় দেই। জুরাইস বলে, না না না, আমার যেরকম ঝুপড়ি ঘর ছিল ওরকম একটা ঘর বানায় দাও। এখান থেকে দুইটা কথা বোঝা যায়, মার সাথে বাবার সাথে বেয়াদবি করলে, তাদের কথা না শুনলে আল্লাহ তাআলা সাথে সাথে গজব দিয়ে দেয়। মা যদি কোনো বদদুয়া করে ফেলে সন্তানের জন্য, বাবা যদি কোনো বদদুয়া করে ফেলে, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে না। আর কোন ব্যক্তি যদি দ্বিতীয়, এখান থেকে বোঝা যায় দ্বিতীয় শিক্ষা হচ্ছে, কোন ব্যক্তি যদি কোনো মানুষকে তার ইজ্জতের উপর আঘাত দেয়, কোন ব্যক্তি যদি কোনো মানুষের ইজ্জতের উপর গোপন কথার উপর গোপন কথাগুলো মানুষদের ফুটেজ করে দেয়, আল্লাহ তাআলা এটা বরদাস্ত করে না। আল্লাহ তাআলা ওই বান্দার ইজ্জত রক্ষার্থে মাঝে মধ্যে শিশু দুলনার বাচ্চাকে দিয়ে কথা বলাই। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি আমার, ও আশিক রাসূল, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা শর্ত দিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার বান্দা-বান্দীরা, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার দোস্ত, আমার হাবিব রহমাতুল লিল আলামিনকে ভালোবাসতে হবে, তার অনুসরণ করতে হবে, তার অনুকরণ করতে হবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা যদি আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহু আকবার। আর যদি আমার নবীকে ভালোবাসো, আমার নবীর অনুসরণ করো, আমার নবীর আনুগত্য করো, আমি আল্লাহ তাআলা ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জিন্দেগীর কত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম। আর তোমরা আমি আল্লাহরে ক্ষমাশীল হিসেবে পেয়ে যাবো। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলে আমার জীবন, আমার রাজনীতি, আমার রাষ্ট্র, আমার মা, আমার বাবা, আমার
সন্তান সন্তানাদি সব কিছু দিয়ে আমার নবীকে ভালোবাসবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার নবীকে সব কিছুতে ভালোবাসতে হবে। নবীর একজন সাহাবী, ছোট্ট একজন সাহাবী ছিল, তার নাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ছোট্ট সাহাবী, তার নবীর প্রতি কত ভালোবাসা, কত প্রেম। আহা, আমাদের তো ওরকম প্রেম ভালোবাসা হয় না। নবীর এই সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা তার বাবা হযরত বারা রাদিয়াল্লাহু আনহু সাথে নিয়ে নবীর দরবারে গিয়েছে। নবীর আজমত, নবীর মোহাব্বত শিখাইছে, নবীকে পরিচয় করে দিয়েছে। নবীর কাছ থেকে তার বাবা হযরত বারা রাদিয়াল্লাহু আনহু সবক গ্রহণ করেছে। রাদিয়াল্লাহু আনহুকে কুলে নিয়ে বের হয়ে আসছে। বাইরে আসার পর আহারে নবীর কেমন আসে হযরত তালহা ছোট বাচ্চা বাবার কানে কানে বলে, ও বাবা তুমি একটু খারাপ, আমি নবীর সাথে একটু পার্সোনাল আলাপ করব। আল্লাহু আকবার, নবীর সাথে একটু একান্তে কথা বলবো। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু একটা দৌড় দিয়ে নবীর কাছে গেছে। সুবহানাল্লাহ। নবীর কাছে যাওয়ার পর নবীকে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমি তালহা আপনার নবীকে ভালোবাসি, বড় মোহাব্বত করি। নবী আপনি আমার বাবাকে কত সবক শিখাইলেন, কত উপদেশ দিলেন। আমি ছোট্ট তালহারে যদি একটা শিক্ষা অথবা একটা সবক দিতেন। নবী তালহা রাদিয়াল্লাহু আনহু ভালোবাসা পরীক্ষা করার জন্য তালহাকে বলল, তালহা তোমার কোমরে যেই খঞ্জর অথবা ছুরি আছে, ওই ছুরি দিয়া তোমার বাবার গর্দানটা কেটে নিয়ে আসো। নবী এই কথা বলতে দেরি, এবার ছোট্ট শিশু হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু একটা দৌড় দিয়া বাবার গলা কাটার জন্য বের হয়ে গেছে। নবী তখন দেখতে পেল যে না, তালহা আমাকে ভালোবাসে। রাহমাতুল আলামিন পিছন থেকে ডাক দিয়ে বলে, তালহা তুমি ফিরে আসো। এই জন্য নবীর ভালোবাসা আমরা চাইতো, নবীর ভালোবাসা চাইতো। রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ। রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করে নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। ওই নবীরে ভুল বুঝিলে, ওই নবীরে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী
রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। এবার নবী হযরত তলহা ছোট বাচ্চা সাহাবীকে ডাক দিয়ে বলে, তলহা তুমি ফিরে আসো, আমি বুঝতে পেরেছি তুমি 1 নম্বরে পাশ করেছো, তুমি আমাকে ভালোবাসো। এবার নবী বলে, আমি নবী তোমাকে ভালোবাসি তলহা। এবার নবীর কাছ থেকে হযরত তলহা বিদায় নিয়া বাবার সাথে বাড়িতে চলে গেছে। যাওয়ার পর হযরত তলহার গায়ের ভিতরে জ্বর উঠে গেছে, অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ হওয়ার পর এবার নবীর কাছে সংবাদ আসছে, ও পয়গম্বর, আপনার ছোট সাহাবী, আপনার আশিক রাসূল তলহা অসুস্থ। নবী মদিনা থেকে রওনা দিয়া 3.5 মাইল দূরে তলহাকে দেখার জন্য গেছে। যাইয়া দেখে নবী যখন তলহার অবস্থা দেখলো, দেখার পর নবী বুঝতে পারছে তলহার বেশি সময় বাঁচবে না। নবী তখন তার মা তার বাবাকে ডাক দিয়ে বলতেছে, ও তলহার মা, বাবা, আমার এই আশিক রাসূল তলহা যদি ইন্তেকাল করে আমাকে তোমরা খবর দিবা, আমারে জানাইবা। আমি নিজে আমার সাহাবী, আমার আশিক রাসূল তলহা রে আমি কাফন দিব, আমি তারে কবরে নামাবো, আমি তার জন্য দোয়া করব। আহারে কত সৌভাগ্য, তলহার কত সৌভাগ্য। নবী এরকম করে বলে নবী বিদায় নিয়ে চলে গেলেন। যাওয়ার পর তলহা তার মা তার বাবার ডাক দিয়ে বলে, ও মা, ও বাবা, নবী কি বলে গেছে? তলহার বাবা বলে, সন্তান, তোমার জন্য সুসংবাদ, তোমার নবী বলে গেছে তুমি যদি মারা যাও তোমার দাফন কাফন তোমার নবী তোমার জন্য কবরে নামবে, তোমার জানাজা পড়াবে, তোমার জন্য দোয়া করবে। তলহা তখন বলে, বাবা তোমার কাছে ওসিয়ত, আমি যদি রাতে মারা যাই আমার নবীকে কোনো খবর দিবা না, আমারে তোমরা জানাজার পড়াইয়া কবরে না বাবা। তখন জিজ্ঞেস করে, বাবা কেন? নবী তোমার জানাজা পড়াবে, নবী তোমার জন্য কবরে নামবে, কত বড় সুসংবাদ। তলহা বলে, বাবা নবী যে আমার সংবাদ শুনলে নবী থাকতে পারবে না মদিনায়, নবী ছুটে চলে আসবে আমার বাসায়। পথিমধ্যে যদি কোনো মুনাফিকের কাছে, কোনো মুনাফিকের হাতে আক্রান্ত হয়, আমি তলহা কবরে যাও শান্তি পাবো না। আমি তলহা চাই না আমার নবী আমার কারণে আক্রান্ত শিকার হোক, আমি তলহা চাই না আমার নবী আমার জন্য কষ্ট করুক। আর যদি আমার নবী আমার জন্য আক্রান্ত হয়, আমি আল্লাহর সঙ্গে হাসরের ময়দানে কিভাবে মুখ দেখাবো, কি জবাব দিব? তখন তলহা রাতের বেলা অন্ধকারে মারা গেল। এবার তার ওসিয়ত অনুযায়ী তার বাবা রাতের বেলা তাকে দাফন কাফন করে দিনের বেলা যখন নবীর কাছে সংবাদটা পৌঁছানোর পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আশিক রাসূল সাহাবী রাতের বেলা মারা গেছে, আমরা তাকে রাতের বেলা দাফন করছি। নবীজি ভাঙ্গা হৃদয় নিয়ে বলে, ও তলহার বাবা, আমি তোমাকে বলেছিলাম আমি তলহারে ভালোবাসি, সে মারা গেলে তো আমাকে জানাইবা, আমি নবী নিজে কবরে নামবো, তার জানাজা পড়াবো, তার জন্য দোয়া করব, কেন আমার জানাইলা না? এবার তলহার বাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাইছিলাম আপনাকে খবর দিব, আপনার পাগল সাহাবী, আপনার আশিক রাসূল সাহাবী বলেছে আমার নবীকে যদি খবর দাও, রাতের বেলা নবী যখন আমার দাফন কাফনের জন্য আসবে, পথিমধ্যে যদি কোনো মুনাফিকের কাছে আক্রান্ত হয়, তাহলে আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? তোল্লা আমার কারণে যদি আমার নবী কষ্ট পায়, কোন আঘাতের শিকার, কোনো আঘাতে আক্রান্ত হয়,
কোনো মুনাফিকের কাছে অথবা কোনো বেঈমানের কাছে আমি আল্লাহর সামনে কিভাবে মুখ দেখাবো? আমি তো কবরেও শান্তি পাবো না। আমার এই জন্য আমরা তলহামাকে ওসিয়ত করছি আপনাকে না জানার জন্য। নবী এই কথা শোনার পর চোখের পানি ছেড়ে দিছে। নবী তখন বসা থেকে দাঁড়াইয়া ওই জায়গায় সাহাবী ছিল তাদেরকে নিয়া তলহার কবর জিয়ারতের জন্য আসছে। আল্লাহু আকবার। আর কে আশিক রাসূল তুমি তখন মদিনা থেকে তলহার বাড়িতে আসছে, তলহার কবরে বসে আসছে, আয়েশা হাত উঠাইয়া দোয়া করে, আল্লাহ আমার ছোট্ট তলহা আমার বড় মুহাব্বতের ছিল, আমার বড় আদরের ছিল। আল্লাহ তুমি যখন তার সাথে কথা বলবা হাসি উজ্জ্বল ভাবে বইলো, আমার তলহাও যাতে তোমার সাথে হাসি উজ্জ্বল ভাবে কথা বলে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল বাইয়িনাতে শেষ আয়াতে বলেছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান, আল্লাহ তাআলা তাদের উপর খুশি হয়ে গেছে, তারা আল্লাহর উপর খুশি হয়ে গেছে। এই জন্য আমরা বলবো সব কিছুর ঊর্ধ্বে আমরা সকলে আল্লাহর নবীকে ভালোবাসবো। রাজি আছি তো ইনশাআল্লাহ?